আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা দেখতে পাচ্ছেন একটা স্মৃতি বিজড়িত জায়গা তায়েফ। একটু আমি বলবো ঘুরিয়ে একটু পুরো পজিশনটা একবার দেখিয়ে দিতে, টোটালটা একবার দেখিয়ে দিতে। যে তায়েফের জমিনে আল্লাহর নবীকে কুফারেরা মেরে রক্তাক্ত করেছিল, সেই তায়েফের জমিনে আমরা উপস্থিত হয়েছি। সেই তায়েফের জমিনে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীকে রক্তাক্ত করার পর দয়ার নবী রক্তাক্ত অবস্থায় যে জায়গায় এসে অপেক্ষা করেছিলেন, বসেছিলেন, সেই জায়গাটা আমি দেখাতে বলবো। ওপর থেকে আমরা পাহাড়ে আছি, সেই পাহাড়ে আছি আমরা। ওই পাহাড়ের ওই যে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন, জায়গাটা একটু লাল মতো হয়ে আছে, কেউ একটা লাল দিয়ে রং করে দিয়েছে। ওই জায়গাটা ঘেরা দেখছেন, ছোট্ট করে ঘেরা আছে। ওই জায়গাটা আল্লাহর নবী এসে ওখানটায় অপেক্ষা করেছিলেন, বসেছিলেন রক্তাক্ত অবস্থায়। আর কুফারেরা উপরে উঠে পাহাড় থেকে তারা পাথর ফেলে আল্লাহর নবীকে আঘাত করার চেষ্টা করেছিল। তো কথিত আছে এখানে যে ঝুলন্ত পাথর দেখতে পাচ্ছেন, এই ঝুলন্ত পাথর আল্লাহর নবীর দিকে যখন পড়ছিল, দয়ার নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন দাঁড়িয়ে যাও, যে যদি তুমি আল্লাহর হুকুমে না পড়ে থাকো তাহলে দাঁড়িয়ে যাও, জালেমরা যদি ফেলে থাকে তাহলে তুমি দাঁড়িয়ে যাও। তার সঙ্গে সঙ্গে পাথর ওই অবস্থায়, ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে রয়ে গেছে। এত বিশাল পাথর দেখতে পাচ্ছেন, মাত্র ছোট্ট দুটো একটা এর মতো হয়ে আটকে আছে কিভাবে। তো যাই হোক, তো আমরা যতটুকু শুনেছি ওই পাথরের কথা আপনাদের কাছে যত বললাম, এটা সেই স্মৃতি বিজড়িত জায়গা। এখানে এই ছোট্ট এটা মসজিদ দেখতে পাচ্ছেন। আমরা আলহামদুলিল্লাহ পাহাড়ে উঠেছি এখন, সেই তায়েফের সেই বিখ্যাত পাহাড়। আর দুদিকে দুটো বড় বড় পাহাড় আছে। এই পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড় চালক ফারিস্তা তাকে পাঠিয়েছিলেন, যে যদি আপনি অনুমতি দেন তাহলে এই পাহাড় দুটোকে তুলে নিয়ে এসে তায়েফবাসীর উপর চাপিয়ে দেবো। আল্লাহর নবী বলেছিলেন, না, আমি দয়ার নবী, ময়ার নবী, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমত নিয়ে এসেছি। আমি দোয়া চাই আল্লাহ যেন তায়েফবাসীদের কোনো বংশ পরম্পরায় তাদের যেন হেদায়েত দান করেন, আমি তাদের হেদায়েতের দোয়া চাই। এই জন্য সকলকে বলবো, আল্লাহর নবী এত অত্যাচারিত হয়েও তাদের হেদায়েতের দোয়া চেয়েছে, তাদের উপর বদলা নিলেন না, তাদের উপর গুসা করলেন না। তাই আমাদের যথাসম্ভব সেই নবীর উম্মত যদি আমরা হতে চাই, সঠিক উম্মত হওয়ার জন্য আমাদেরকে গুসাকে কমাতে হবে, সাবার করতে হবে, এবং আমাদের মানুষের জন্য হেদায়েতের দোয়া চাইতে হবে, এবং মানুষের কল্যাণ কামনা করতে হবে। নবী পাকের যোগ্য উম্মত হয়ে আমাদের যেন কাল কিয়ামতের দিনে আমরা যেন দাঁড়াতে পারি, সেদিন আল্লাহর নবী আমাদেরকে চিনে নেবেন এবং শাফাত দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।